27 এপ্রিল এবং তার আগে প্রায় 800 জন ট্রাবল মেকারকে নিয়ে জারি করা বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। আদালতে সওয়াল নির্বাচন কমিশনের আইনজীবীর বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে, কিন্তু কমিশনের মানসিকতা কি পরিবর্তন হয়েছে? সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই কমিশন কিভাবে দাবি করে যে তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করবে, প্রশ্ন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভাকে টার্গেট করে কাজ করছে কমিশন এবং পুলিশ পর্যবেক্ষক, অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সওয়াল জবাবে আর কি উঠে এলো, বিস্তারিত বলবেন সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, একেবারে এই মামলার ক্ষেত্রে মূলত যে অভিযোগ করা হয়েছিল, যে এখানে বলা হয়েছিল যে আগে যেমন নির্বাচন কমিশনের তরফ থেকে একটা 800 জনের তালিকা প্রকাশ করা হয়েছিল এবং সেই তালিকার সিংহভাগই তৃণমূলের কর্মীরা ছিলেন, তৃণমূলের এমএলএরা ছিলেন, তৃণমূলের কাউন্সিলররা ছিলেন এবং জেলা স্তরের যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছেন তৃণমূলের, তারা কিন্তু সেই তালিকায় ছিলেন। ফলে তারপরে আমরা দেখতে পেলাম যে অভিযোগ করা হলো কলকাতা হাইকোর্টে যে নতুন করে গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আরও একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানেও একই ধরনের প্রায় 3000 তৃণমূল নেতা এবং কর্মীর নাম রয়েছে এবং ইতিমধ্যে বহু লোককে কিন্তু পুলিশের তরফ থেকে প্রিভেন্টিভ ডিটেনশন বা তাদেরকে আটক করা হয়েছে। গন্ডগোল হতে পারে এই ধরনের একটা আশঙ্কায় আটক করা হয়েছে এবং এখানেই তাদের বক্তব্য ছিল যে যখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগে প্রায় এই 800 জনের যে বিজ্ঞপ্তি ইলেকশন কমিশনের ছিল সেইটা খারিজ করে দেওয়া হলো, তারপরে কিভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করে সেই জাতীয় একই ধরনের প্রায় প্রস্তাব রেখে আরো একটা বিজ্ঞপ্তি ইলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হলো,